একটি সমস্যা আজকে মুসলিম উম্মার মাঝে মহামারী রূপ ধারণ করেছে, যা প্রতিনিয়ত মুসলিম উম্মাকে আখিরাতের সফলতা থেকে দূরে সরিয়ে দিয়েছে। সেই সমস্যাটি হচ্ছে মুসলিম উম্মার চিন্তা চেতনা এবং মুসলিম উম্মার ধ্যান ধারণার সমস্যা। আজ মুসলিম উম্মা ইসলাম নামক এই চমৎকার ধর্মটিকে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা, সীমাবদ্ধ কিছু জায়গা, গণ্ডিবদ্ধ কিছু জায়গা, নামাজ, রোজা, সামর্থ্য থাকলে হজ, আর কিছু জিগির, সমষ্টি কিছু ইবাদতের মধ্যেই আজ মুসলিম উম্মাহ ইসলামটাকে সীমাবদ্ধ করে ফেলেছে। ফলে প্রতিনিয়ত মুসলিম উম্মাহ আখিরাতের সফলতা থেকে দূরে সরে যাচ্ছে। একজন মুসলমান সে ইমাম সাহেবের পিছে এসেই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ শেষেই মসজিদ থেকে বের হয়ে সে আবার সুদ খাচ্ছে, মিথ্যা বলছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, প্রতিবেশীর উপর জুলুম করছে, প্রতিবেশীর হক মেরে খাচ্ছে, পরিবারের উপর জুলুম করছে। তার এই সমস্ত কার্যগুলি কি এটাই প্রমাণ করে না যে সে ইসলামকে শুধুমাত্র মসজিদ, মাদ্রাসা আর নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে? অধঃপতনের চূড়ান্ত সীমায় আজকের মুসলিম উম্মাহ। জীবনের প্রতিটা ক্ষেত্রে, জীবনের প্রতিটি ধাপে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত জীবন পরিচালনার প্রতিটি ধাপে ধাপে ইসলামের এমন এমন চমৎকার ভারসাম্যপূর্ণ নীতিমালা রয়েছে যে প্রত্যেকটি নীতিমালা প্রতিটি মুসলিম উম্মার উপর পালন করা আবশ্যক। কসম ওই আল্লাহ তাআলা যার হাতে আমার প্রাণ। ইসলাম এমন একটি সাজানো গোছানো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যদি কোনো মুসলিম তার ব্যক্তি জীবনে ইসলামকে বাস্তবায়িত করে তাহলে তার ব্যক্তি জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে যাবে। যদি কোনো পরিবার ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মেনে নেয় তাহলে সেই পরিবার হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সুখী পরিবার। যদি কোনো সমাজ ইসলামকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করে তাহলে সেই সমাজ হবে পৃথিবীর শ্রেষ্ঠতম সুশীল সমাজ। ইসলামের বিধানগুলো এতটাই চমৎকার আর এতটাই ভারসাম্যপূর্ণ, যেটা বুঝবার জন্য আমাদের ইসলামের নীতিমালাকে খুব সুন্দরভাবে, নীতিমালাগুলোকে খুব সুন্দরভাবে স্টাডি করতে হবে, খুব সুন্দরভাবে, খুব মনোযোগ দিয়ে গবেষণা করতে হবে। ইসলামের নীতিমালা কতটা চমৎকার এটা বোঝাবার জন্য আমি হাদিস থেকে আপনাদের সামনে কিছু দৃষ্টান্ত আরজ করতে চাই। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ ইয়া ইবনা আদম মারিস্তু ফালাম তাউদনি। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা যত্ন করনি। মানুষ বলবে, কাইফা আউদুক ওয়া আনতা রাব্বুল আলামিন। বলাটাই স্বাভাবিক। মানুষ বলবে, হে আল্লাহ, আমরা কিভাবে আপনার সেবা যত্ন করব অথচ আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ বলবে, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদ ফালাম তাউদহু। তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ ছিল, পীড়িত ছিল, তুমি তার সেবা যত্ন করনি? আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা। সুবহানাল্লাহ। আমার ওই পীড়িত, ওই অসুস্থ বান্দাকে যদি তুমি সেবা যত্ন করতে তাহলে সেখানে আমি আল্লাহকে পেয়ে যেতে। লম্বা হাদিস, সময় সংক্ষিপ্ততার কারণে পুরো এবারটা পড়ছি না। এরপর আল্লাহ তাআলা বলবে, আমি তোমার কাছে দুনিয়াতে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে খাবার দাওনি, তুমি আমাকে অন্ন প্রদান করনি। বান্দা বলবে, আল্লাহ, আপনাকে কিভাবে আমরা খাবার দেব? আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ বলবে, আমা আলিমতা আন্নাহু ইসতাতআমাকা আবদি ফুলানু। তুমি কি জানো না আমার অমুক বান্দা তোমার কাছে খাবার চেয়েছিল? তুমি যদি আমার অমুক বান্দাকে খাবার খাওয়াতে লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে উহা আমি আল্লাহর কাছে পেয়েছি। সুবহানাল্লাহ। আন্নাহু ইসতাসকা আবদি ফুলান, আমার অমুক বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি।
আল্লাহ বান্দা বলবেন ঠিক একই উত্তর, আল্লাহ কিভাবে আপনাকে আমি পানি পান করাবো, আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক। আল্লাহ বলবেন আন্নাহু ইস্তাসকা আবদি ফুলান আমা ইন্নাকা লাউ সাকাইতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি। আরে আমার অমুক বান্দা দুনিয়াতে তোমার কাছে পানি চেয়েছিল, তুমি আমার অমুক বান্দাকে পানি পান করাওনি। তুমি কি জানো না আমার ওই বান্দাকে যদি তুমি পানি পান করাতে তাহলে তা তুমি আমি আল্লাহর কাছ থেকে পেয়ে যেতে। সুবহানাল্লাহ। ইসলাম যে কতটা ভারসাম্যপূর্ণ চমৎকার একটি জীবন ব্যবস্থা তা বোঝাবার জন্য আপনাদের খেদমতে আরেকটি দৃষ্টান্ত পেশ করছি। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইয়া আবা যর, হে আবু যর, ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহ, আই ইযা তাবাখতা লাহমান ফাআকসির মাআহ। হে আবু যর, যখন তুমি গোশত রান্না করবে, যখন তুমি তরকারি রান্না করবে, তখন তুমি তার ঝোল বাড়িয়ে দাও। ও তাহা জিরানাক, আর তুমি তোমার প্রতিবেশীর প্রতি খেয়াল রাখো। নবী আমার আরো ইরশাদ করেছেন, মান ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি। মুসলিমের বর্ণনা এসেছে যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। সহিহ মুসলিমের তিরমিজি শরীফের আরেকটি বর্ণনা এসেছে, আল্লাহ নবী বললেন যে মা যালা জিবরিলু ইউসিনি বিল জার, প্রতিবেশী সম্পর্কে জিবরিল আমাকে এই পরিমাণ ওসিয়ত করতেছিল যে হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ারসুহু, ভেবে নিয়েছিলাম যে অচিরেই জিবরাইল তাদেরকে ওয়ারিশ বানিয়ে ফেলবে। দেখুন ইসলাম কতটা চমৎকার একটি জীবন ব্যবস্থা। একটি মানুষ অসুস্থ হলো, যদি আপনি তার সেবা করেন, আপনি অসুস্থ হলেন, যদি অন্য মুসলিম ভাই আপনার সেবা করে, আপনার প্রতিবেশীর প্রতি যদি আপনি খেয়াল রাখেন, আপনার প্রতিবেশী যদি আপনার প্রতি খেয়াল রাখে, তাহলে সমাজ, এই পৃথিবী, এই জীবন, এই বসুন্ধরা কতটা চমৎকার হয়ে উঠবে বলার আর অবকাশ রাখেন।